জিলহজ মাসের অনেক ফজিলত এবং অনেক বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের ভিতরে আবার কোরবানি দিয়েছেন, যেটা জিলহজ মাসের 10 তারিখ আরম্ভ হবে। এই কোরবানিটা হলো একমাত্র মালিকের জন্যই করতে হয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যেই করতে হয়, অন্য কোনো উদ্দেশ্যে করলে তা হবে না। কোরবানির মূল মাকসাদ হলো, মূল উদ্দেশ্যই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট লাভ করা, আল্লাহর ভালোবাসা অর্জন করা, অন্য কিছু নয়। অন্য কিছুর নিয়তে যদি কোরবানি করা হয় তাহলে তাদের কোরবানি হবে না। অনেকে দেখা যায় যে মানুষে কি বলবে সেই কারণে কোরবানি করে, মানুষে কি বলবে সেই কারণে কোরবানি করে, তাদের কোরবানি হবে না। একমাত্র মালিকের জন্যই কোরবানি করতে হবে। কোরবানি যে আমরা করব সেগুলো যাচাই বাছাই করে কার সাথে কোরবানি করব, কার সাথে করলে ভালো হবে, সেগুলো আমাদেরকে যাচাই বাছাই করে কোরবানি করতে হবে। যাচাই বাছাই ছাড়া যদি আমরা কোরবানি করি তাহলে আমাদের কোরবানি না হওয়ারই সম্ভাবনা বেশি আছে। কারণ যারা হারামের ভিতরে লিপ্ত আছে, হালাল হারাম তমিজ করে না, হালাল হারাম মানে না, পার্থক্য করে না, সে হারামও খায় হালালও খায়, কিন্তু দোনো দিকেই সে অর্জন করে, দোনো দিক থেকেই উপার্জন করে, বাম দিকেও উপার্জন করে ডান দিকেও উপার্জন করে। তাদের সাথে যদি কোনো ব্যক্তি কোরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করবে না। 7 ভাগের ভিতরে যদি একটা ভাগ যদি হয় অবৈধ, একজনের উপার্জন যদি অবৈধ হয়, তাহলে ওই একজনের কারণে আরো 6 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য খেয়াল রাখবেন যে এই বছর যা হয়েছে, আগামী বছর থেকে খেয়াল রাখবেন যে কোরবানি আমরা কার সাথে করব, আমরা কার সাথে করলে আমার কোরবানিটা সহি হবে, এগুলো যাচাই বাছাই করে কোরবানি করতে হবে। যদি দেখেন যে না, কাউকেই যেমন পাওয়া যাইতেছে না সহি, তাহলে নিজে একটা বকরি কিনবেন অথবা একটা খাসি কিনবেন, নিজে ছাগল দিয়ে কোরবানি করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওইটাই বড় দামি হবে। কিন্তু আপনি যদি ওরকম যে ব্যক্তি অবৈধ পন্থা টাকা উপার্জন করে, সুদ ঘুষের ভিতরে লিপ্ত, হারামের ভিতরে লিপ্ত, ওই ব্যক্তির সাথে কোরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি কবুল করবেন।